বাড়িতে বসে, বসে বোর হচ্ছিলাম তাই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো বলছি আসলে এই জায়গাটা কোথায়? আর যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে পুরোটা ভালো করে দেখানোর। এটাই হলো আমাদের গন্তব্যস্থল। তোমরা হচ্ছে কমবেশি অনেকেই জেনে থাকবে এটা হলো পৈলান মন্দির নামে। আসলে এটা পৈলান মন্দির নয়, এই মন্দিরটার নাম হলো স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটা হলো আমতলা থেকে জোকা যাওয়ার পথে পৈলান ১৪ নম্বর গেট বললে তোমাকে একদম এই মন্দিরের সামনেই হচ্ছে নামিয়ে দেবে। মন্দিরটার নাম আবারও আমি বলে দিচ্ছি, স্বামীনারায়ণ মন্দির। মন্দিরে ঢুকতে এরকম ২ সাইডে ২টো স্ট্যাচু আছে। আর এটাই হলো সেই আসল এবং অরিজিনাল যে মন্দিরটায় গিয়েছিলাম সেটা। তবে হ্যাঁ, এর ভিতরটা কিন্তু আমি দেখাতে পারবো না, তার কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ করছিল না। তো বাইরে থেকে যে অপরূপ সুন্দর দৃশ্যটা আমি দেখেছি এবং আমি সেটাকেই ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরলাম। আর এর আসল সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে আমি বলব তোমরা পারলে অবশ্যই একবার সেখানে যাও, গিয়ে ঘুরে দেখে এসো সেই জায়গাটা কেমন, কত সুন্দর। তো যাই হোক চলো তোমরা দেখে নাও, আমি একটু তোমাদেরকে ভালো করে জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর আবার একটু তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো মন্দিরের উপর থেকে নিচের দৃশ্যটাকে আমি ক্যামেরাবন্দি করেছিলাম। কত সুন্দর জায়গাটা, তাই না? দেখলেই মন শান্ত হয়ে যায়। আর এটা হলো নিচ থেকে তোলা মন্দিরের একদম চূড়াটা। নিচে থেকে এই যে মন্দিরের উপরটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর তাই না? আর এই যে মন্দিরে উঠতে গেলে জুতো খুলে রাখার মানে কোথায় খুলে রাখবে বা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। কারণ মন্দিরে ওঠার জন্য যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির ২ পাশেতে জুতোর কাউন্টার করা আছে। ওখানে তোমরা জুতো জমা রেখে উঠতে পারবে। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাড়ির দিকে যাব। টাটা বাই।